Gentlemen, may I have your attention, please? The show starts in 5, 4, 3, 2, 1, go. ওকে, আমরা অফিসিয়ালি চলে যাব। আমরা সাউন্ড আগে টেস্ট করব। ওকে, তার আগে একটু আমার জানা দরকার আমার এই অ্যাকাউন্টটা আসলে লিমিটেড না আনলিমিটেড। যদি আইটি টিমে কেউ যদি আমাকে একটু কাইন্ডলি মেসেজে জানিয়ে দিতেন এই আমাদের জুমটা আজকে লিমিটেড না আনলিমিটেড। ধন্যবাদ। আনলিমিটেড, তাহলে আমাদের হাতে এনাফ সময় আছে। ধন্যবাদ। ওকে, আমি অভির কাছে চলে যাই। অভি, কাইন্ডলি একটু যদি কথা বলতেন, আমি আপনার ভিডিওটা এবং অডিওটা একটু চেক করতাম। জি, শুনতে পাচ্ছেন? আপনার লাইট ঠিক আছে, চলবে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ক্যামেরাটা যত সম্ভব কম মুভ করবো আমরা। ওকে, কথা ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। ইউএনসিস এর সাপ্তাহিক আয়োজন ইউনিসার্চ ভয়েসের আরো একটি নতুন পর্ব নিয়ে আমি জাভেদ হাসান উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। বরাবরের মতো এ পর্বে আমাদের সাথে আছেন আমাদের দুজন বিশেষ অতিথি এবং নির্ধারণ করা হয়েছে একটি যথোপযুক্ত বিষয়। যদি আজকের বিষয়ের দিকে আমরা তাকাই তবে দেখতে পাবো আজকে আমাদের যে বিষয়টিকে আমরা নির্ধারণ করেছি সে বিষয়টি হচ্ছে বঞ্চিত শিশুদের জন্য আমার ভাবনা ও সমাজে সামাজিক দৃষ্টিভঙ্গি। অর্থাৎ আজকে আমাদের এই বক্তব্যের মাধ্যমে আমাদের ফুটে উঠবে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের সমাজে বঞ্চিত শিশুদের জন্য তাদের ভাবনাগুলো, তাদের দৃষ্টিভঙ্গিগুলো আসলে কিরকম, ঠিক সেই জায়গা থেকে আমার বা আমার উপস্থিত অতিথিদের ভাবনাটি আসলে কিরকম, তাদের পরিকল্পনা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা শুরু করব আমাদের আজকের আয়োজন। তার আগে একটু জানিয়ে রাখি, ইউএনসিস বরাবরের মতোই কাজ করছে মানুষের জন্য, কাজ করছে বঞ্চিত শিশুদের জন্য। পাশাপাশি অঙ্গ সংগঠন হিসেবে ইউএনসিস সব কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে, স্কিল বেস কাজের সুযোগ করে দিচ্ছে এবং ইউএনসিস কাউন্সিল বিভিন্ন বিষয়ে, শিক্ষামূলক বিষয় সকলেরকে সকল সহযোগিতা করছে। ঠিক সেখানে দাঁড়িয়ে ইউএনসিস সকল শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন অর্গানাইজেশনের সাথেও আমরা কাজ করছি। আর কথা না বাড়িয়ে আজকে শুরু করবো আমাদের আজকের অনুষ্ঠান ইউনিসেস ভয়েসের আজকের পর্ব। আজকের পর্বে আমাদের মাঝে যে দুজন অতিথিকে আমরা আহ্বান জানিয়েছি তাদের প্রথমেই চলে যাব পরিচয় পর্বে। আমি প্রথমেই আমাদের মাঝে পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করব সম্মানিত ক্যাম্পাস অ্যাম্বাসেডর বাসুদেব পাল অভিকে। বাসুদেব পাল অভি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাসুদেব আসসালাম। পাল অভি, ইউনিসিস ক্যাম্পাস অ্যাম্বাসেডর ফ্রম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ডিপার্টমেন্ট অফ ল। অসংখ্য ধন্যবাদ। আপনি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসাবে আমাদের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে প্রতিনিধিত্ব করছেন। ধন্যবাদ আপনাকে আজকে অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথি সম্মানিত সদস্য কথা ইসলামের কাছে। কথা ইসলাম, আপনার পরিচয়টি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমি কথা ইসলাম। আমি হচ্ছে ইউএনসিসি একজন জেনারেল সদস্য, আর আমি হচ্ছে গভর্নমেন্ট শহীদ সরওয়ার্দীর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন ছাত্রী। অসংখ্য ধন্যবাদ। সরওয়ার্দী কলেজ থেকে যুক্ত হয়েছেন কথা ইসলাম, প্রতিনিধিত্ব করছে ইউএনসিস কে। আমি চলে যাব আজকের বিষয়ে আমাদের মূল আলোচনা পর্বে, বঞ্চিত শিশুদের জন্য আমার ভাবনা এবং সমাজে সামাজিক দৃষ্টিভঙ্গি। এই বিষয় সম্পর্কে কথা বলার জন্য প্রথমে আমি অনুরোধ জানাবো বাসুদেব পাল অভিকে। শুনতে চাই বাসুদেব পাল অভির কাছ থেকে তার ব্যক্তিগত ধারণা বা বিশ্বাস এবং সেই বিশ্বাসের সাথে সমাজে সামাজিক প্রেক্ষাপটে তার এই পার্থক্যটি আসলে কতটুকু, বা তার ভাবনার সাথে সমাজের দৃষ্টিভঙ্গির পার্থক্যটি আপনি কোথায় দেখতে পাচ্ছেন এই পথ শিশু বা বঞ্চিত শিশুদের জন্য। বাসুদেব পাল অভি। জি, আমাদের আজকের বিষয় বঞ্চিত শিশুদের জন্য আমাদের ভাবনা ও সমাজের সামাজিক দৃষ্টিভঙ্গি। তো আমি হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি থেকে প্রথমে শুরু করছি। আসলে বঞ্চিত শিশু কারা এবং তাদের আইডেন্টিটি কি, এটা দিয়ে শুরু করছি। আসলে প্রগতিশীল জগতের সাথে বেশ তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। ইতিমধ্যে অর্জন করছে বেশ সাফল্য, বহির্বিশ্বে বেশ প্রশংসায় অর্জন করছে আমাদের বাংলাদেশ। কিন্তু এত কিছুর পরেও কিছু সীমাবদ্ধতা থেকে গেছে, কারণ হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে অনেক পিছিয়ে আছি আমরা।
এর অন্যতম কারণ হচ্ছে শিশু অধিকার নিশ্চিতকরণের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে দেশের উন্নতির পেছনে, কিন্তু রাস্তায় বেরোলে আমরা শত শত পথ শিশু দেখতে পাই যারা আদতে বঞ্চিত লেখাপড়ার সুযোগ থেকে এবং মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য তাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো থেকে তারা বঞ্চিত। এমনকি অনেকে দুবেলা খাবার জোটে না, খাবারের অভাব, দারিদ্রতার কণ্ঠকষ্টায় তাদের জীবন অতিষ্ঠ। পেটের খিদা দূর করার জন্য চাই তাদের খাবার, এবং খাবার কেনার জন্য চাই টাকা। আর টাকার জন্য তারা ছুটে চলছে প্রতিনিয়ত। ভিক্ষা, চুরিবৃত্তি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা, অনেক কিছু, কোনো কিছুই তারা বাদ দিচ্ছে না। এই বিপুল সংখ্যক পথ শিশুর বেশিরভাগই হচ্ছে মাদকাসক্ত। আর আমাদের দেশের, আমি এটা জানিয়ে রাখি, আমাদের দেশে হচ্ছে শতকরা 45% কিশোর, শিশু কিশোর। আর জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে বাস করছে প্রায় 10 লক্ষ পথ শিশু, যেটা আনবিলিভেবল। আর পথ শিশু কারা? আসলে এই প্রশ্ন, পথ শিশু কারা, এটা কেউ করে না। কবি নজরুল বলেছিলেন যে তুমি নও দুর্বল, তুমি মহৎ মহিয়ান, জাগো দুর্বার, বিপুল বিরাট অমৃতের সন্তান। তিনি হয়তো এ সময় বেঁচে থাকলে পথ শিশুদের নিয়ে নতুন কিছু লিখতেন, তাদের জন্য নতুন কিছু ভাবতেন। কারণ হচ্ছে আমাদের শিশুরা এখন নিরাপদ নেই, ভালো নেই। যখন আমরা রাস্তায় বেরোই তখন দেখি 10-12 জন পথ শিশু দল বেঁধে ছোটাছুটি করছে। কেউ বা কাছে এসে টাকা চাচ্ছে, ভিক্ষাবৃত্তি করছে, কেউ বা ময়লাভর্তি বস্তা নিয়ে হেঁটে যাচ্ছে, মানে যেটা দেখার মতো না। দিন শেষে তাদের উপার্জনে কিছু টাকা আবার কাউকে জমা দিতে হচ্ছে। আর তাদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে হচ্ছে আমাদের এক সম্প্রদায়ের মানুষ। যেমন ঢাকার কথা, ঢাকার প্রেক্ষাপটে যে বেগুনায় ড্রাইভার দেখতে পাই, তারপর হচ্ছে হেল্পার দেখতে পাই, সবই শিশু বলা চলে, শিশু কিশোর। আর যেটা হচ্ছে আমাদের জন্য খুব লজ্জাজনক ব্যাপার যে বয়সে একটা শিশু যেখানে লেখাপড়া করার কথা, তার মৌলিক অধিকারগুলো নিশ্চিতকরণের কথা, সে বয়সে তারা হচ্ছে গাড়ি চালাচ্ছে, হেল্পারি করছে, এসব। তারা প্রতিনিয়ত নিরাপত্তার অভাবে ভুগছে। কত শিশুদের মধ্যে কিশোরীরাও আছে যারা সবচেয়ে ঝুঁকিতে আছে বাংলাদেশে। তাদের হচ্ছে যৌন শিক্ষাটাও দরকার সাথে সাথে। আর কত শিশুরা নিরীহ, মায়াবী, যে সহজে যারা হচ্ছে কারো চোখ এড়ায় না। আমাদের দেশে বিদেশি পর্যটক আসছে মাঝে মাঝে, দেখা যায় তারাও পথ শিশুদের ছবি তুলে নিয়ে যায়। আর ইদানিং অনেক সংস্থা কাজ করছে পথ শিশুদের নিয়ে, কিন্তু পুরোপুরি লক্ষ্যে কেউ পৌঁছতে চাচ্ছে না আর পারছে না। বাংলাদেশে পথ শিশুদের জীবন মানে খুব একটা পরিবর্তনের জন্য হচ্ছে না। পাশাপাশি বাংলাদেশে বেশ কিছু শিশু অধিকার আইন আছে, আমরা এটা জানি, আইন আছে, কিন্তু তার প্রয়োগ তেমন চোখেও পড়ে না। পথ শিশুদের নিয়ে আমাদের কার্যক্রম বলতে পথ শিশু দিবসে হচ্ছে তাদের নিয়ে কেক কাটা, বছরে একদিন ইফতার করা, শিশু দিবসে কিছু প্রোগ্রাম করা, এর মধ্যে আমাদের সীমাবদ্ধতা তাদের প্রতি দায়িত্ব। আর রাষ্ট্রের দায়িত্ব থমকে গেছে। একটু জানতে চাই আপনাদের থেকে, আপনি যে বললেন যে এই যে একদিন তাদেরকে খাওয়ানো বা তাদের নিয়ে কেক কাটা বা একদিন অর্থ সহযোগিতা করা, আসলে এগুলো কি উন্নয়ন না, বা এগুলোর জন্য পথ উন্নত হচ্ছে না? এই ক্ষেত্রে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, আমি বলছি না যে এগুলো উন্নয়ন না, কিন্তু কোনো সুদূর প্রসারী কোনো লক্ষ্যমাত্রা নেই। এই যে একদিনের জন্য তাদের নিয়ে কেক কাটা, একদিন তাদেরকে ইফতার করানো, এটা হচ্ছে চূড়ান্ত কিছু না। মানে ওই একদিন বাদে বাকি 365 দিনের 364 দিন তারা অভুক্ত থাকে কিনা সেটা আমরা খেয়াল রাখছি কিনা এটা নিশ্চিত করতে হবে। সেটা আমি বলছি যে আমাদের কার্যক্রম ওই পর্যন্ত সীমাবদ্ধ থেকে যায় কখনো। আর রাষ্ট্রের দায়িত্ব থমকে যাচ্ছে শিশু অধিকার আইন প্রণয়ন পর্যন্ত। শিশুরা যদি এভাবে বঞ্চিত হতে থাকে তাহলে দেশের লক্ষ্যমাত্রা, তো আমাদের ওই যে উন্নয়ন লক্ষ্যমাত্রা যেটা বলি সেটা তো অতটাই থেকে যাবে। আর একটি জাতির ভবিষ্যৎ তো সাফল্য নির্ভর করে শিশুদের উপর। আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ যেহেতু বলা, কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আমাদের এই দেশের অন্ধকার আচ্ছন্ন এই সমাজের পথ শিশুরা প্রজন্মান্তরের শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েই থাকবে। তো এটাই হচ্ছে আমার কথা। পথ শিশুদের অসংখ্য ধন্যবাদ বাসুদেব পাল অভি। আমাদের বেশ তথ্যবহুল একটি আলোচনা শুনতে পেয়েছি আমরা, বেশ কয়েকটি বিষয় আমরা জানতে পেরেছি। ধন্যবাদ বাসুদেব পাল অভিকে। বাসুদেব পাল অভি তার বক্তব্যে বেশ কয়েকটি বিষয়কে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন, বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন, আমাদের সমাজের বেশ কয়েকটি সমস্যাকে তুলে ধরেছেন এবং শিক্ষার জায়গা থেকে আরো দৃঢ়ভাবে দেখিয়ে দিয়েছেন। শুধুমাত্র পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার বাইরেও আমাদের সামাজিক শিক্ষা, আমাদের নৈতিকতা শিক্ষা এবং যৌন শিক্ষার মতো বিষয়গুলোকেও বাসুদেব পাল অভি তুলে ধরেছেন। আমাদের এনজিও গুলো, আমাদের সংস্থাগুলো বা ব্যক্তি উদ্যোগগুলো এবং সরকারি সংস্থাগুলোর আসলে ভুলটি কোথায়, আসলে ল্যাকিংসটি কোথায়, সেই বিষয়গুলো কিন্তু বাসুদেব পাল দেখিয়ে দিয়েছেন। এবং এটি ক্ষুদ্র স্থায়ী বা একদিন খাইয়ে
বাকি 364 দিন আসলে তারা কিভাবে চলবে সে বিষয়টাকে নিশ্চিত না করাকে বাসুদেব পাল অভি সাপোর্ট করেননি, বরঞ্চ একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে ভাবছেন বাসুদেব পাল অভি। সত্যি ঠিক সেরকমই ভাবছেন ইউএনসিস। আমি আবারও আসবো বাসুদেব পাল অভির কাছে, আমি চলে যাব কথা ইসলামের কাছে। আমি জানতে চাইবো কথা ইসলামের কাছে আজকে এই পথ শিশু বা বঞ্চিত শিশুদের নিয়ে তার ভাবনা এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে আসলে পার্থক্যটি কোথায়, সমাজে সামাজিক দৃষ্টিভঙ্গিতে আসলে কতদূর তার ভাবনা থেকে মিল বা অমিল আছে, এবং এই বিষয়ে তার ভাবনাটি কি এই পথ শিশুদেরকে নিয়ে। কথা ইসলাম। সবার প্রথম যেটা হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাই ইউসিসি কে আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেটা হচ্ছে আমি আমার বক্তব্যটাকে এখানে ফুটিয়ে তুলতে পারবো। তার জন্য হচ্ছে ইউসিসি কে অসংখ্য ধন্যবাদ। আর যেটা হচ্ছে আজকে আমি বঞ্চিত শিশুদের জন্য আমার যে ভাবনাটা, প্রথমত আমি বলতে চাই সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষাটা হচ্ছে প্রতিটা শিশুরই হচ্ছে একটা মানে প্রতিটা শিশুই থাকে হচ্ছে ভীষণ কৌতূহলী এবং কর্মঠ, এবং হচ্ছে প্রতিটা শিশুই থাকে কিন্তু হচ্ছে প্রতিভা সম্পূর্ণ। তো তার সত্ত্বেও হচ্ছে বাংলাদেশে দেখা যায় যে 30 কোটি মানে 30 লক্ষ শিশু মানে তাদের দারিদ্রতার কারণে এই শিক্ষাটা থেকে বঞ্চিত হয়। এছাড়াও দেখা যায় যে নানান ভাবে তাদের শৈশবে বা তারা বিকাশ লাভ করতে পারে না। এছাড়া হচ্ছে যেটা আমি বলতে চাই যে দরিদ্রতা হচ্ছে সব থেকে মূল। একটা পথ শিশু কেন রাস্তায় নেমে আসে, কেন অন্যের কাছে হাত পাতে, এটা হচ্ছে সব থেকে মূল হচ্ছে তাদের দরিদ্রতা। আর দরিদ্রতা দেখে এছাড়া হচ্ছে আমাদের সমাজে যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন ভাবে শিশুদের বিভিন্ন ভাবে নির্যাতন, বা দেখা যায় যে শিশুদের বিভিন্ন ভাবে হেয় করা হয়। তো এই দিকগুলোতে মানে আমার যেটা হয় যে আমি যদি তাদের হয়ে কিছু করতে পারি, অ্যাটলিস্ট তাদের মানে তাদের কাছে যদি আমি একটা মাধ্যমের মানে কিছু ধারা যদি আমি পৌঁছাতে পারি, সেটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া। হ্যাঁ, এছাড়াও হচ্ছে আমি বলতে চাই যেটা হচ্ছে দ্বিতীয়ত প্রতিটা শিশুরই কিছু না কিছু আচরণের পরিবর্তন থাকে, যেটা হচ্ছে বঞ্চিত শিশুদের কিন্তু এরকম হয় না। তারা হচ্ছে দেখা যায় যে আহ অনেক সময় ছোট থেকে ওরকম ফ্যামিলিগত ভাবে একটা ভালো সাপোর্ট পায় না। তারা হচ্ছে মানে ওরকম ভালোবাসাটা পায় না, ইভেন আদার্স মানুষের কাছ থেকেও কিন্তু তারা ভালোবাসা পায় না। তো তাদের এই আচরণটা মানে অনেক সময় ভালো হয় না, যার কারণে বিভিন্ন পথ শিশু বিভিন্ন ভাবে অনেক শিশুরা তারা বিভিন্ন ভাবে খারাপ দিকগুলোতে আকর্ষিত হচ্ছে। আর তারা যেন এই খারাপ দিকগুলোতে না যায়, অ্যাটলিস্ট মাদকাসক্ত অনেক দেখা যায় কি অনেক রাস্তাঘাটে অনেক শিশু থাকে যারা হচ্ছে মাদকাসক্তে আসক্ত। তো সেই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এই শিশুগুলো যেন ওই রকম মানে আসক্ত না হয় মাদক দ্রব্যে, বা তারা যেন তাদের জীবনের মোড়টা ঘোরাতে পারে। তো এটার জন্য আমার সব থেকে বড় মনে হয় যে আমি এই ইউনিসিসি কে অনেক ধন্যবাদ দিই যে তারা ওদের পাশে আছে। আর প্রতিটা শিশুকে তারা হচ্ছে অনেক ভালোভাবে প্রেজেন্ট করছে যে না এরা এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তো আবার এছাড়া বলা যায় যে যেটা হচ্ছে শৈশবের বিকাশ প্রতিটা শিশু কিন্তু তার ফ্যামিলি থেকে বা পাশাপাশি যেই আশেপাশের পরিবেশ থেকে শিখে, কিন্তু বঞ্চিত শিশুরা তেমন হয় না। তারা হচ্ছে তাদের কি বলে তারা ওরকম ভালোবাসা পায় না, তারা হচ্ছে মাতৃ স্নেহ পায় না, পিতার আদর পায় না। তো সেই ক্ষেত্রে অনেক মানে তাদের মেন্টালিটিটা অন্যরকম কাজ করে, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আসক্ত হয়ে যায়। তো আমি চাই হচ্ছে যেটা আমার মতে বলি প্রত্যেকটা শিশুই যদি তাদের একটু দিক মানে কোন একটা প্ল্যাটফর্মের মাধ্যমে বা কোন একটা সংস্থার মাধ্যমে তারা যদি একটু শিক্ষিত হতো, বা তাদের আচরণ পরিবর্তন করার সুযোগ পেত, বা তাদের ওই যে ছোট থেকে যে বৃদ্ধি মানে তারা যে শৈশবটা বিকাশ লাভ করে, তো সেইখানে যদি তারা একটু ওই কোন একটা সংস্থার মাধ্যমে করতে পারে, সেটা অনেক মানে অনেক অনেক ভালো একটা জায়গা। তো এছাড়া সত্যি হচ্ছে তাই। প্রতিটা শিশু তো কথা ইসলাম আপনি এছাড়া হচ্ছে সরি জি প্লিজ কন্টিনিউ। তো এছাড়া হচ্ছে কি প্রতিটা শিশুরও কিন্তু আবার মৌলিক অধিকার থাকে। তো সরকারের
বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওদের সাহায্য করা হয়, কিন্তু দেখা যায় যে ওদের নিকট পৌঁছায় না। আর এখন বর্তমানে যে কোভিড-19 সেটা হচ্ছে এই সময়টার দিকে শিশুরা আরো বেশি বঞ্চিত হচ্ছে, কারণ তারা না পাচ্ছে কারো সাহায্য বা কিছু। এটা মানে খুব, কি বলবো, যে আমার ভিতরেই অনেক খারাপ লাগে যে এটা কেন হয়। তো আমার যেটা আমি বলতে চাই যে আমাদের সরকারের কাছে আমি আকুল আবেদন জানাই যে এই শিশুদের যে যেন তারা হচ্ছে কি বলে তারা একটা ভালো জায়গায় নিয়ে যায়, যেমন আমাদের এই সংস্থা ইউসিসি ওনাদের পাশে থাকে, বা এটা হচ্ছে ওনারা যদি সাহায্যের হাত বাড়ায় তা আমরা আরো হচ্ছে এই শিশুদের নিয়ে আরো বেশি ভালো কাজ করতে পারবো। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে অভি ভাইয়া বলে গেল যে শিশুদের একদিন আমি খাওয়াবো বা একদিন একটা কেক কাটবো শিশুদের নিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে বলা যায় যে আমরা যদি একদিন হলেও তাদের আনন্দ দিতে পারি, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। কারণ সব থেকে বড় কথা হচ্ছে যে শিশুরা অনেক সময় দেখা যায় যে নানাভাবে লাঞ্ছিত হয়, বিভিন্ন কিছু থেকে বঞ্চিত লাভ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা একদিন হলেও তাদের মাঝে থাকতে পারি, তাদের ঈদে, এই যে আমাদের সামনে ঈদ, মানে গত ঈদ গেল বা সামনে আবার আসবে, আমরা যদি তাদের পাশে থাকতে পারি, তাদের নিয়ে বিভিন্ন মানে অনুষ্ঠান করতে পারি, বা শিক্ষার যে দিকটা আমি বললাম, তাদের যদি আমরা প্রাথমিক লেভেলের কোন একটা শিক্ষা দিতে পারি, পড়াশোনার দিকে আগ্রহী করতে পারি, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া থাকবে। তো শেষে আমি যেটা বলতে চাই যেটা হচ্ছে শিশুর অধিকার নিশ্চিত করতে হবে, এবং শিশুরাই হচ্ছে কি আগামী দিনের ভবিষ্যৎ ওরা আমাদের। তো ভবিষ্যতের এই হচ্ছে এই সংস্কৃতি বা দেখা যায় যে সভ্যতা নির্ভর করে হচ্ছে একমাত্র শিশুদের উপর। তো ওদের উপর যদি আমরা প্রতিটা মানুষ সহনীয় হই, বা প্রতিটা মানুষ যদি ওদের সৃজনশীল বিকাশের জন্য সহায়তা করি, আমার মনে হয় যে এই শিশুরা একদিন বাংলাদেশের স্বনামধন্য জায়গায় পৌঁছাবে। এছাড়া হচ্ছে পৃথিবীতে দেখা যায় যে তারাই এক সময় ভালো একটা প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। পৃথিবীর হাসি, গান, আনন্দ বা বিভিন্ন উৎসবে তারাই হবে প্রাণবন্তর। তো আমার মনে হয় যে এই শিশুদের নিয়ে যদি আমরা কাজ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া। আর যেটা বলবো যে শিশুরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তো আমাদের সবার উচিত হবে যে তাদের ব্যক্তিগত বা তাদের মনুষ্যত্ব দিক থেকে হচ্ছে এই শিশুদের জন্য তারা একটা ভালো প্ল্যাটফর্মে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় অসংখ্য যে পথ শিশুরা। ধন্যবাদ কথা ইসলাম। আমরা আবারও আসবো আপনার কাছে। কথা ইসলামের আলোচনায় আমরা কিন্তু কয়েকটি বিষয় খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। কথা ইসলাম যেমন আমাদেরকে সমস্যাগুলো দেখিয়েছেন, ঠিক সেই সাথে সাথে সমাধানের কয়েকটি দিকও কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে গিয়েছেন। যদি একটু মোটা দাগে বলতেই হয়, কথা ইসলাম শিক্ষাকে খুব ভালোভাবে প্রাধান্য দিয়েছেন, এবং শিক্ষার উপর দাঁড়িয়ে থেকে এই যে আমাদের আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, কিংবা সমাজে যে একটু দৃষ্টিভঙ্গি বা ভালোবাসার অভাব, সেই অভাবগুলোকে পূরণ করেই এই শিশুদেরকে সোনার মানুষ, সুনাগরিক হিসাবে গড়ে তোলা সম্ভব, সে বিষয়টিকে প্রাধান্য দিলেন। পাশাপাশি আমাদের এই পথ শিশুদের যে মৌলিক অধিকারটি আছে সেটি নিশ্চয়তার জন্য সরকার এবং সামাজিক প্রেক্ষাপট এবং বিভিন্ন সংস্থাকে কাজ করার জন্য অনুরোধ জানালেন, আহ্বান জানালেন। পাশাপাশি এই পথ শিশুদের জন্য সাহায্য এবং তাদের যে সহযোগিতা, এগুলো সঠিকভাবে তাদের কাছে পৌঁছানোর যে বিষয়টি আছে সেটিকেও কিন্তু গুরুত্ব দিয়ে গেলেন। ধন্যবাদ কথা ইসলামকে। আমরা আবারও আসবো আপনার কাছে। আমি চলে যাব বাসুদেব পাল অভির কাছে। অনুরোধ জানাচ্ছি বাসুদেব পাল অভিকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি বাসুদেব পাল অভির কাছে একটু জানতে চাই, বাসুদেব পাল আমাদেরকে বেশ মোটা দাগে কয়েকটি সমস্যা বলে গেলেন, দেখিয়ে দিয়ে গেলেন, কিন্তু এই যে মোটা দাগে সমস্যা বা সমাধানের কথাগুলো বাসুদেব পাল অভি বলে গেলেন, সেখানে আসলে তার ব্যক্তিগতভাবে উনি কি ভাবছেন, আসলে এই সমস্যাগুলো সমাধানের জন্য কি উদ্যোগ নেওয়া উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত, এই পদক্ষেপগুলো কিভাবে নেওয়া উচিত বাসুদেব পাল অভি? জি, ধন্যবাদ। আসলে সত্যি বলতে পথ শিশুদের কল্যাণে সত্যি কিছু যদি আমরা করতে চাই, তাহলে হচ্ছে আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছে তাদেরকে উদ্যোগী হতে হবে এবং বাস্তব ভিত্তিক প্রয়োগমূলক প্রকল্প হাতে নিতে হবে। আর সাথে সাথে আমাদের তো তাদের সাথে সহযোগিতা হাত বাড়াতেই হবে। কারণ হচ্ছে আজকে শিশুরাই আগামী সম্ভাবনা তথা ভবিষ্যতের কর্ণধার। তাদের শারীরিক এবং মানসিক যে দিকগুলো, স্বাস্থ্য, শিক্ষা, চিন্তা চেতনা এবং মননের বিষয়গুলো সমৃদ্ধ করতে হবে, যাতে ভবিষ্যৎ জাতি তাদের দ্বারাই সমৃদ্ধশালী হতে পারে এবং শক্তিশালী হবে। একটি বিশাল অঙ্কের শিশুদের অধিকার বঞ্চিত রেখে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। পথ শিশুদের ঠিকানা হওয়া চাই পথ থেকে পরিবারে।
আমাদের পথশিশু মুক্ত বাংলাদেশ গড়তে হবে। আর সেক্ষেত্রে যদি আমি আমার কথা বলি যে আমি আমার জায়গা থেকে কতটুকু কি করতে পেরেছি, সেক্ষেত্রে আমার জায়গা থেকে আমি যা করেছি তার যথেষ্ট নয়, কারণ একার কাজ তো আর এগোয় না, সম্মিলিত পরিসরে কিছু করলেই তাই এগোয়। আর এই পুরো স্বেচ্ছাসেবী অনেক সংগঠনের সাথে কাজ করেছি, আমার এলাকায় যুদ্ধের উদ্যোগে কিছু কাজ করতেছি বর্তমানে। আর খুব বড় পরিসরে কিছু করতে চাই বলেই তো ইউএনসিস আসা। ধন্যবাদ ইউএনসিস কে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে তাদের সাথে কাজ করতে সুযোগ দান করার জন্য। এজন্য আমি খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি যে একসাথে মিলে কিছু করতে পারবো খুব বড় পরিসরে, আশা করতেছি। আর আমাদের তাদের জন্য যেটা করা উচিত, তাদের মৌলিক অধিকার গুলো এবং তাদের প্রাথমিক শিক্ষা, খেলাধুলা, বয়সন্ধিকালীন যে শিক্ষাগুলো এবং শিশু আইনটা কার্যকর হচ্ছে কিনা, কতটুকু হচ্ছে, এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি দেশের আমাদের সরকারের পাশাপাশি আমাদেরও খেয়াল রাখা উচিত। দেশের সুনাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব কর্তব্য। আর শিশু হিসেবে বেঁচে থাকার যে তাদের যে অধিকার গুলো, সেটা নিশ্চিত করা আমাদেরও দায়িত্ব। এটাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ বাসুদেব পাল অভিকে। বেশ কয়েকটি সমাধানের কথা উনি দেখিয়ে দিয়ে গেলেন। পাশাপাশি এই সমাধানটিকে নিশ্চিত করার জন্য, সমাধানটিকে দীর্ঘস্থায়ী করার জন্য বাসুদেব পাল আইনের যে ধারাগুলো আছে, আইনের যে ব্যবহারগুলো আছে, সেগুলোকে নিশ্চিত করতে বললেন। আইন প্রয়োগটিকে সঠিক করা গেলেই আসলে দিন শেষে আমাদের যে সমাধানটি আছে সেটি করা সম্ভব হবে। ধন্যবাদ বাসুদেব পাল অভিকে। আমি চলে যাব আবারও কথা ইসলামের কাছে। আমি জানতে চাই কথা ইসলামের কাছে, আমাদেরকে তো বেশ কয়েকটি সমস্যা এবং সমাধান কথা ইসলাম দেখিয়ে দিয়ে গেলেন, বলে গেলেন। ঠিক সেখানে দাঁড়িয়ে কথা ইসলামের কাছে একটু জানতে চাইবো, আসলে কথা ইসলাম কি ব্যক্তিগত উদ্যোগে আসলে কোনো কাজ করছে পথ শিশুদের জন্য বা বঞ্চিত শিশুদের জন্য, কিংবা ভবিষ্যতে সে কোন ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছে, বা তার এই পথ শিশুদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটি কি? কথা ইসলাম। জি, আবারও আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের। তো যেটা হচ্ছে, আমি না, এখনো ওরকম ভাবে কোনো প্ল্যাটফর্মে মানে পথ শিশুদের নিয়ে কাজ করা হয় না, বাট আমার নিজের ব্যক্তিগত ভাবে যেটা হয় যে আমি দেখলাম যে এই শিশুটা মানে আমার সামনে যেটা পড়ে, চোখের সামনে যেটা পড়ে, যে ও একটু অসহায় বা ওকে আমার কিছু সাহায্যের প্রয়োজন, তখন আমার নিজের কাছে যতটুকু থাকে আমি ততটুকু দিয়ে সাহায্য করার চেষ্টা করি। তো আর এই শিশুদের নিয়ে তো আমার ছোটবেলা থেকেই দেখা যায় কি, মানুষের প্রতি একটু ভালোবাসার সাইড একটু বেশি থাকে। মানে শিশুদের অনেকে নির্যাতন করে, অনেকে অনেক আছে যে মারধর করে। তো এইগুলো নিয়ে আমার নিজেরই হচ্ছে বিবেকের তাড়নায় ওদের হয়ে যদি আমি কোনো জায়গায় কাজ করতে পারতাম। তো এটা একটা বড় প্ল্যাটফর্ম আমি পেয়েছি হচ্ছে ইউসিসি। তো আমাকে এখানে তারা সুযোগ করে দিছে, তো আমি তাদের মাধ্যমে আমি ওই শিশুদের হয়ে কাজ করতে চাই। আর আমার ব্যক্তিগতভাবে আমি হচ্ছে ওদের আমার যথাসাধ্য আমার নিজে থেকে আমি ওদের সাহায্য করার চেষ্টা করি। আর যেটা হচ্ছে সমাজের যে দৃষ্টিভঙ্গি, আমি চাইবো যে সরকার বা বেসরকারি যত প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান আছে, তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে প্রতিটা শিশুকে যেন তারা সমানভাবে শিক্ষার দিকটা লক্ষ্য করে, বা তারা যেন হচ্ছে পথের পাশে আহ মানে বেড়ে না উঠে। তাদের শৈশব বা তাদের যেই শিক্ষার দিকটা বা তাদের হচ্ছে আহ, দেখা যায় যে আচরণ বা চলাফেরা যে সাইড গুলো, এটা যেন সরকার তাদের একটা দিক থেকে ওদের একটু লক্ষ্য করে যেন ওই প্ল্যাটফর্মে নিয়ে, যাতে ওরা পড়াশোনা করতে পারে বা ওরা নিজেদের মতো অ্যাটলিস্ট নিজেকে এস্টাবলিশ করার মতো সুযোগ পায়, এরকমটা যেন করতে পারে। আর সমাজে এরকমটা হয় না, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ভাবে কি হয় যে শিশুদের ওই কি বলবো যে ওরকম ভাবে যতটাই আমরা বলি না কেন বিভিন্ন ভাবে সাহায্য করে, এই করে সে করে, ওইটা কিন্তু হয় না অনেক সময়। কিন্তু মানুষ ভাবে কি যে দীর্ঘস্থায়ী করবো বা সাহায্যটা না। সরি, বুঝি নাই একটু। দীর্ঘস্থায়ী যে সাহায্যটি আসলে পথ শিশুদের জন্য, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি না বা সেটি হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ওরকমই যারা হচ্ছে দীর্ঘভাবে বলে যে করবো সেটা করবো, এটা হয়ে ওঠে না। কিন্তু আমাদের মতো যারা আছে, আমরা ওদের হয়ে কাজ করতে চাই, ওরা যাতে ভালো জায়গায় যেতে পারে, এটার জন্য মানে UCC কাজ করে যেতে পারে। আমরা আছি তাদের পাশে, আমরা অলওয়েজ থাকবো, তাদের হয়ে কাজ করবো। আর যেহেতু
নিয়ে আমরা একটা সংস্থা পেয়েছি, আর নিজের একটা আবেগের জায়গা এটা, যে শিশুদের আমরা একটু মানুষ করতে পারবো, অ্যাটলিস্ট হচ্ছে তারা নিজেদেরকে নিজেদের মতো করে আহ, মানে মানুষের কাছে কি বলে এটাকে, যে সাপোর্ট দিতে পারবে, যে না আমি আগে কি ছিলাম এখন কি হয়েছে এই সংস্থাটার মাধ্যমে। তো এটার জন্য অসংখ্য ধন্যবাদ ইউএনসিসি কে। আর আমি চাইবো যে আমাদেরকে এখানে আনার জন্য, বা অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, বলার জন্য। ধন্যবাদ কথা ইসলামকে, ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। কথা ইসলাম সার্বক্ষণিক সব দিক থেকে আসলে পথ শিশুদের জন্যই কাজ করার, পথ শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কাজ করলো, কাজ করার কথা বলে গেলেন। আসলে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। এই শিশুদেরকে আসলে একদিন খাওয়ানো বা একদিন সাহায্য করা কিন্তু সমাধান না, যে বিষয়টি আমরা কথা ইসলাম এবং বাসুদেব পাল অভি উভয়ের মুখ থেকে শুনতে পেয়েছি। সত্যি তো একদিন খাওয়ানো কিন্তু আসলে সমাধান না। তাদেরকে যখন আমরা একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য কাজ করতে পারবো, তবেই কিন্তু হবে সত্যিকার যে সমাধানটি। ঠিক সেখানে কিন্তু ইউএনসিস কাজ করছে। আমরা ইউএনসিস কোনো একটি অঞ্চলে বা এলাকায় গিয়ে 100 জন মানুষকে খাওয়াতে বিশ্বাসী না, বরং 100 জন মানুষকে খাওয়ানোর অর্থ দিয়ে 2 জনকে, 4 জনকে, 10 জনকে আমরা সাহায্য করতে যাচ্ছি। ইউনিসেফ অল্প কয়েকজন মানুষকে বা শিশুকে আমাদের শিক্ষা আওতায় আনছে। এই শিক্ষা সম্পূর্ণের মাধ্যমে পরবর্তীতে তাদেরকে চেষ্টা করছে আমাদের ইউনিসেফ শপ, ইউনিসেফ কাউন্সিলিং এবং ইউনিসেফের অন্যান্য অঙ্গ সংগঠনগুলোতে কাজের সুযোগ করে দেওয়ার জন্য, যাতে তারা সুন্দর ভবিষ্যতে কাজ করার সুযোগ পায়। এবং ইউনিসেফ খুব শীঘ্রই একটি স্কুল প্রতিষ্ঠার জন্য কাজ করছে, যেখানে আমরা যারা আছি আমরাই কাজ করব, আমরাই শিক্ষকতা করব, এবং পরবর্তীতে আমাদের স্কুল থেকে পাশ করা যে পথ শিশুরা আছে তারা এখানে কাজ করার সুযোগ পাবে, তারা এখানে অগ্রাধিকার পাবে। অর্থাৎ এই শিশুদের বর্তমান শিক্ষার দায়িত্ব এবং পরবর্তীতে ভবিষ্যৎ জীবনে তাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য কাজ করছে। অর্থাৎ একটি সমাধানের দিকে কাজ করছে। কিন্তু আমরা 100 জন মানুষকে একদিন খাওয়ানোতে বিশ্বাস করছি না। ঠিক সেখানেই অন্য অন্য সংস্থা থেকে ইউএনসিস আলাদা, ইউএনসিস ভিন্ন। তাই ইউএনসিস এর সাথে সবাইকে কাজ করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের ইউএনসিস এর সাথে কাজ করার জন্য। আমি চলে যাব বাসুদেব পাল অভির কাছে। বাসুদেব পাল অভির কাছ থেকে আমরা সমস্যার সমাধান এবং আজকের বিষয়ের যে বক্তব্য বা তার যে মতামত, সেই বিষয়গুলো আমরা শুনলাম। কিন্তু আমি যদি ঠিক সেম প্রশ্নটি আবার বাসুদেব পাল অভির কাছে ফিরিয়ে নিয়ে আসি, আসলে তার দৃষ্টিভঙ্গি থেকে, তার জায়গা থেকে আজকে পথ শিশুর জন্য উনি কি করছেন এবং ভবিষ্যতে তার ভবিষ্যৎ পরিকল্পনাটি কি, ভবিষ্যতে পথ শিশুদের উন্নয়নের জন্য সে কোন ধরনের অবদান রাখতে চায়, সে বিষয়টি আমি জানতে চাইবো বাসুদেব পাল অভির কাছে। বাসুদেব পাল অভি। জি, ধন্যবাদ। আমার জায়গা থেকে আমি আগেই বললাম যে আমি যা করেছি সেটা যথেষ্ট নয়, বাট আমি করতেছি। আমার এলাকায় ইউথদের নিয়ে আমি কাজ করতেছি। এখানে আমাদের একটা সংগঠন আছে। এর পাশাপাশি যেটা বললাম যে পথ শিশুদের নিয়ে কাজ করার প্রয়াসটা খুব আগে থেকে, এই জন্য আমি এর আগে আপনার সাথে যোগাযোগ করেছিলাম এই একই বিষয়টা নিয়ে। দেন আমি ইউনিসিসে আসি। তো আমার মনে হলো যে একের ভিতর সব ব্যাপারটা আছে। যেমন ইউনিসিসে আমি একই সাথে পথ শিশুদের নিয়ে কাজ করতে পারবো, যেটা হচ্ছে আমার ইচ্ছা ছিল, আর সাথে পুয়ার পিপলদের নিয়ে কাজ করতে পারবো এবং সবকিছুর মধ্যে একটু অবদান রাখতে পারবো, এটা ভেবে ভালো লাগছে আর কি। তো ইউনিসিস এর কাছে এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। আর মানুষের প্রতি কাজ করার যে আগ্রহটা, এটা নিয়ে ইউনিসিসে আসা। পথ শিশুদের জন্য তো কাজ করবো। আর আমি যদি উদাহরণ হিসাবে কিছু একটা বলতে চাই, আমার পার্শ্ববর্তী যে বরিশাল ইউনিভার্সিটি আমার পাশেই আমাদের এলাকায়, তো বরিশাল ইউনিভার্সিটি একটা উদ্যোগ নিয়েছে, সম্প্রতি না, এটা 2017-র দিকে, 17 আগে 16-তে মেবি। তারা হচ্ছে পথ শিশুদের নিয়ে একটি উন্মুক্ত পাঠশালা করেছে। এটা হচ্ছে সম্পূর্ণ স্টুডেন্টদের, বরিশাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের উদ্যোগে তারা নিজেরাই এটা চালাচ্ছে এবং খুব ভালোই চলছে। তাদের অলমোস্ট কত 1000 মেম্বার আছে মোট বরিশাল বিভাগের মধ্যে। তো এটা দেখে খুবই ভালো লাগে যে তারা শিশুদের নিয়ে এইরকম উদ্যোগ, এবং সম্পূর্ণ ব্যয়ভার তারা নিজেরাই, স্টুডেন্টরা নিজেরাই বহন করতেছে। তাদের যেদিন যেদিন ক্লাস হবে তাদের রুটিন দেওয়া আছে, ওই দিনের তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের জামা প্যান্ট, শিক্ষার যাবতীয় সরঞ্জাম সবকিছু তারা নিশ্চিত করতেছে। তো ইউনিসিসও আশা করি এরকম বড় কোনো, এই যে একটু আগে আপনি যেটা বললেন স্কুলে, এটা আমারও খুব ইচ্ছে ছিল যে এরকম কিছু হবে ইউনিসিস, আর সেটাতে আমরা কাজ করবো। এই বিষয়টা ভেবেও ভালো লাগছে, যেটা আপনি একটু আগে বললেন যে ইউনিসিস স্কুল করবে যেখানে আমরাই কাজ করব। আর হচ্ছে আমার জায়গা থেকে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো ইউনিসিসে। কারণ হচ্ছে পথ শিশুদের নিয়ে তো আলাদা একটা সফট কর্নার আছে। কারণ একটা শিশুকে যখন দেখি
সে আমি স্কুল ব্যাগ নিয়ে দৌড়াচ্ছি, আমি ছোটবেলা যেটা দেখতাম, আর সে হচ্ছে স্কুল ব্যাগের পরিবর্তে ময়লা ভর্তি একটা বস্তা নিয়ে দৌড়াচ্ছে। তো আমার আর তার জায়গার প্রেক্ষাপটটা যদি আমি একটু চিন্তা করি যে আমি কোন জায়গায় আছি আর সে কি জীবন যাপন করছে, এটা কি তার প্রাপ্য, এটা কি মানে সে ফিক্স করে আসছে যে এটাই তার করতে হবে কি না, এটা ভেবে অনেক সময় খারাপ লাগে। আসলে ধন্যবাদ। ধন্যবাদ বাসুদেব পাল অভি, আপনার অনুপ্রেরণার জায়গাটিও বললেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটিও বললেন। ধন্যবাদ। ইউএনসিএস আপনাদের এই ভবিষ্যৎ পরিকল্পনা এবং আপনাদের কাজের যে আগ্রহটি সেটি বাস্তবায়নের জন্য সঠিক প্ল্যাটফর্ম দিবে এবং দিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের ইউএনসিএস সাথে থাকার জন্য। আজকে আমাদের সম্মানিত দুজন অতিথির বক্তব্য শোনার পর একটি বিষয় আসলে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তারা সমাধান দেখালেন, সমস্যার বিষয় নিয়ে বললেন এবং সামাজিক এবং ব্যক্তিগত উদ্যোগ থেকে কি কি কাজ করা যায় এবং কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায়, পথ শিশুদের জন্য আরেকটু উন্নত পৃথিবী, আরেকটু উন্নত সমাজ, একটু উন্নত সুযোগ সুবিধা দেওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বললেন। ঠিক সেখানে যদি আমি চিন্তা করি, তবে একটু জানতার ইচ্ছেই হচ্ছে আমার, আসলে আপনারা সমস্যার কথা বললেন, সমাধানের কথা বললেন, কিন্তু এই সমাধানটির দিকে যদি আমি তাকাই, তাহলে এই সমাধানটি করার ক্ষেত্রে কাদের আসলে অবদানটি বেশি হওয়া উচিত, কাদের অবদানটি অগ্রাধিকার ভিত্তিতে আসা উচিত? ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক উদ্যোগ, সংগঠনের উদ্যোগ, নাকি সরকারি উদ্যোগ? সরকারি উদ্যোগটিকে সামনে সবার আগে আসা উচিত, নাকি ব্যক্তিগত উদ্যোগগুলো, নাকি সংগঠনের উদ্যোগগুলো? কাদের অবদানটি বা কাদের এই সমস্যা সমাধানে সবার প্রথমে সবচেয়ে বেশি এগিয়ে আসা উচিত এবং অগ্রভাগে থাকা উচিত বলে মনে করেন? আমি এই বিষয়টি জানার জন্য প্রথমে অনুরোধ করব কথা ইসলামকে। কথা ইসলাম। জি, শুনতে পাচ্ছি। যেটা হচ্ছে যে আমার মনে হয় যে প্রথমত প্রতিটা মানুষের ওদের নিয়ে যাতে আমরা কাজ করব, প্রতিটা মানুষের ব্যক্তিগত উদ্যোগের প্রয়োজন। তো ব্যক্তিগত উদ্যোগ ছাড়া কিন্তু কিছুই সম্ভব না। সবাই যদি তাদের নিজেদের জায়গা থেকে, নিজের প্ল্যাটফর্ম থেকে যদি প্রতিটা শিশুকে তারা চায় যে না আমরা ওদের হয়ে কাজ করবো বা ওদেরকে আমরা সাহায্য করব, ওদেরকে একটা প্ল্যাটফর্মে আমরা নিয়ে যাব, তাহলে কিন্তু এটা সফল হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এছাড়াও সব থেকে বড় একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে সরকারের উদ্যোগ। সরকার অবভিয়াসলি সব জায়গা দিয়ে করছে, সব বিভিন্ন ভাবে তারা বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছে, বা সরকার বিভিন্ন ভাবে ওদেরকে সাহায্য করছে, ওদের ওদের নিয়েও সরকারে কাজ করছে। কিন্তু সরকার যদি এই বিষয়টাকে আরেকটু দৃঢ়ভাবে দেখে, তাহলে আমার মনে হয় যে এটা আরো একটু উন্নত জায়গায় যাবে। আর সামাজিক যে গুণাবলীগুলো, যেটা হচ্ছে মানুষের প্রতিটা মানুষ বা প্রতিটা পরিবার বা প্রতিটা ব্যক্তির কিন্তু ওদের নিয়ে যে কাজ করাটা বা ওদের ভালো জানা, অ্যাটলিস্ট দেখা যায় না অনেক সময় রাস্তার মধ্যে একটা পথ শিশু এসে টাকা চাচ্ছে যে ভাই আমাকে 5টা টাকা দেন, এরকম কিন্তু হয় অনেক সময়। তো তখন কি হয়, দেখা যায় যে অনেকে ভিক্ষার দিয়ে চলে যায়, এই যা সর, এরকম করে। কিন্তু ওই রকম না করে সে কি যাচ্ছে বা সে কোথায় কি, একটু যদি আমরা বোঝার চেষ্টা করি যে না এই শিশুটা তো কারো না কারো সন্তান, তো আমরা তাদের মানে খারাপ সাইডটা কেন দেখবো, একটু পজিটিভ সাইডটাও একটু দেখি। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওদের নিয়ে যদি বলে যে না ঠিক আছে, একটু সহানুভূতি দেখায়, আমি 5 টাকা দিলাম না, আমি একটা জায়গায় নিলাম, যে চল বাবা আমি তোকে একটা জায়গায় নিয়ে যাই, সেখানে তোর শিক্ষা দীক্ষা সবই হবে, এরকম যদি হয় অনেক মানুষ। হ্যাঁ, যেমন শিশুদের অত্যাচার না করে, শিশুদের যদি একটু আবেগ দিয়ে বলে, প্রতিটা শিশুই কিন্তু কথা শুনতে বাধ্য, প্রতিটা শিশুই কথা শুনবে। কিন্তু অনেক সময় হয় যে এগুলো মানুষ এগুলো করে না, মানুষ ভাবে কি এ দূর, এ তো রাস্তার ছেলে, এদের সাথে কিসের কথা। এরকম যাদের মন মানসিকতা, আমি চাইবো প্লিজ তারা যেন একটু এই মন মানসিকতা থেকে দূরে সরে আসে। তারা যেন সমাজের হয়ে, দেশের হয়ে, দেশের সুনাগরিক হিসেবে একটা শিশু যেন তাদের মাধ্যমে বিকশিত লাভ করতে পারে, তাদের শৈশবটা, তাদের শিক্ষা দীক্ষা তাদের মাধ্যমে যেন করতে পারে। আর প্রতিটা শিশুর অনেক সময় কি হয়, প্রতিটা শিশুই দেখা যায় যে কিছু পরিবার থাকে তারা হচ্ছে বন্যায় ভেসে যাওয়া পরিবার, বা দেখা যায় যে দারিদ্রতা যেটা মূল কারণ, এরা হচ্ছে কি অবশেষে দেখা যায় বিভিন্ন জায়গায় কাজ করে। হ্যাঁ, তো সেই কাজগুলো করার ক্ষেত্রে দেখা যায় যে তারা যে টাকাটা পায় সেটা দিয়ে তারাই তাদের পরিবারকে চালায়। তো পরিবারকে চালায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা শিক্ষা দীক্ষা বা কিছুই পায় না ওই কাজটা ছাড়া। তো আমার মনে হয় যে কাজের পাশাপাশি যারা ওদের কাজ দিচ্ছে
তার একটু সুযোগ করে দিক, একটু সময় করে দিক, যে না তুই একটু পড়াশোনার প্রতি যা, বা তুই একটু পড় বাবা, এরকম যদি হয়, সেটা আমার মনে হয় যে সমাজের দৃষ্টিভঙ্গি তারাই চেঞ্জ করবে। কারণ শিশুরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের জন্য যদি আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হই, তাদের যদি বুঝের মাধ্যমে কথা বলি, তাহলেই সেটা অনেক আমাদের জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সব থেকে বড় যে কথাটা, সেটা হচ্ছে যে আমরা ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক বা রাষ্ট্রীয় ভাবে, যেটা সরকারি বেসরকারি প্রতিটা মানুষ বা প্রতিটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বলবো যে ওদের যেন একটু সহানুভূতিশীল হয়, ওদের যেন ধিক্কার না করা হয়, অ্যাটলিস্ট ওদেরও একটা প্ল্যাটফর্মের সুযোগ দেওয়া উচিত। আর আপনার সব থেকে একটা কথা যেটা আমার ভালো লাগলো, যে আমরা বেসিক্যালি ওদের হয়ে কাজ করবো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা নিজেরাই টিচারই করবো বা পড়াবো। সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বেশি বড় একটা পাওয়া। কারণ আমি বেসিক্যালি হচ্ছে কি, ছোটখাটো বাচ্চাদের এমনিতেই ব্যক্তিগত উদ্যোগ থেকে আমি পড়াই। হ্যাঁ, বাসায় আমি যদি দেখি যে এরা আমাকে স্যালারি দিতে পারবে না, তারপরও আমি বলি যে না আসো পড়ে যাও, পড়ো, বাকি আমি পড়ানোর চেষ্টা করি। তো এইটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় পাওয়া, যে আমিও যদি ওরকম ভাবে আপনাদের মাধ্যমে ওদের শিক্ষা দিতে পারি, বা ওদের আমি যতটুকু জানি, ছোট হিসেবে আমি যতটুকু জানি, ততটুকু যদি ওদের তুলে ধরতে পারি ওদের মাঝে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া হবে। অসংখ্য আর ধন্যবাদ থ্যাংক ইউ সো কথা মাচ। ইসলামের বক্তব্য শোনার পরে একটি বিষয় বলতে হচ্ছে, অসম্ভব ভালো মনের মানুষ, খুবই ভালো মনের মানুষ কথা ইসলাম। শিক্ষাকে আসলে কখনোই অর্থ দিয়ে আবদ্ধ করতে চাচ্ছেন না, শিক্ষাকে ছড়িয়ে দিতে চাচ্ছেন সকলের মাঝে। যদি কথা ইসলামের বক্তব্যটা একটু মোটা দাগে বলতে চাই, তাহলে বলতেই হয় কথা ইসলাম মূলত ব্যক্তিগত উদ্যোগকে প্রাধান্য দিলেন। ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে মানুষের মন মানসিকতা পরিবর্তনের মাধ্যমে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানুষের পাশে থাকার অনুরোধ করলেন কথা ইসলাম। এবং আমরা একটি পথ শিশুকে আসলে অর্থ না দেই, কিন্তু তাদেরকে সরাসরি ধিক্কার না জানাই, তাদেরকে একটু ভালো ব্যবস্থা করে দিই, শিক্ষার আলোকিত করার চেষ্টা করি, তাদেরকে সুযোগ করে দিই, একটু প্ল্যাটফর্ম দেই, সেই দিকটি ব্যক্তিগতভাবে কাজ করার মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তন করা সম্ভব, সমাজের পথ শিশুদের আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই ব্যক্তিগত উদ্যোগ থেকে কথা ইসলাম মূলত প্রাধান্য দেন। আমি এবার চলে যাব বাসুদেব পাল অভির কাছে। বাসুদেব পাল অভি আসলে কি ভাবছেন এই পথ শিশুদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য, তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার জন্য ব্যক্তিগত উদ্যোগ, নাকি সামাজিক সংগঠনগুলোর উদ্যোগ, নাকি সরকারি উদ্যোগ, কাদের উদ্যোগটি আসলে সবার আগে এগিয়ে আসা উচিত এবং সবচেয়ে বেশি অবদান রাখা উচিত বলে মনে করছেন বাসুদেব পাল অভি? জি, ধন্যবাদ। আসলে শিশু আমরা কখন বলি? পথ শিশু হচ্ছে আমরা তখন বলি যখন শিশু তার পরিবার আশাটা না পায়, এবং দিন শেষে ভিক্ষাবৃত্তি, তারপর হচ্ছে কাজ করার মাধ্যমে তারা তাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সবকিছু করতে চায়। তো পথ শিশুদের নিয়ে আমরা যা করতেছি, আমার মনে হয় না আমাদের সবকিছু যথেষ্ট। কারণ কি, সরকারি উদ্যোগ আছে, তারপরে হচ্ছে বিভিন্ন সংস্থা কাজ করতেছে এর পিছনে, কিন্তু কোনো কিছু সুদূর প্রসারী আমার মনে হচ্ছে না। এজন্য আমার মনে হয় যে ব্যক্তিগত উদ্যোগ প্রথমেই আসবে। ব্যক্তিগত উদ্যোগ না নিলে তো কাজ আগাবে না। আর সরকার কাজ করবে, সরকারও তো একটা ব্যক্তি রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান। তো সরকারি উদ্যোগটা আগে নিতে হবে। অন্যদিকে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে শিশু অধিকার, হচ্ছে বিভিন্ন সংস্থা যে কাজ করতেছে, সংস্থাগুলোকে সরকারি হেল্প আসে কিনা আমি জানি না, বাট সংস্থা কোনো একটা ব্যক্তিবর্গ তো চালায়। তো সেক্ষেত্রে ব্যক্তি উদ্যোগে সংস্থা যেহেতু চলে, তো ব্যক্তিগত উদ্যোগটাই আগে আসবে আমি মনে করি। সেজন্য আমি প্রাধান্য দিচ্ছি যে ব্যক্তিগত উদ্যোগ আগে আসবে, তারপর হচ্ছে সরকারি উদ্যোগটা। সরকার যে কার্যক্রমগুলো নিবে সেগুলো সুদূর প্রসারী। যে আমি যেটা বললাম যে তাদের জন্য একদিন কেক কাটা, তারপর হচ্ছে প্রোগ্রাম করা, এগুলো একদিনের জন্য যেন না হয়, বাকি 364 দিন তাদের এগুলো নিশ্চিত করতে হবে। আর সেক্ষেত্রে হচ্ছে বঞ্চিত শিশুরা এখন যে পর্যায়ে আছে, সেভাবে যদি আমাদের দেশে এভাবে আরো থেকে যায়, তো দেশের টেকসই উন্নয়ন কখনোই আমাদের উন্নয়ন ওই পর্যায়ে পৌঁছাতে পারবো না। সেজন্য তাদেরকে নিয়ে যেহেতু আমাদের আগাতে হবে, প্রথমে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে আমাদের। যেহেতু মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমার পার্সোনাল পার্সপেক্টিভ যেটা আমার মনে হচ্ছে যে তাদের অন্ন বস্ত্রের এবং বাসস্থানের ব্যাপারটা আগে নিশ্চিত করতে হবে।
আর শিক্ষা তো আছে, শিক্ষা চিকিৎসা এগুলো থাকবে, বাট কথা আছে না, পেটে খাবার না থাকলে কোনো কিছুই হয় না। সেজন্য তাদের আমি মনে করি যে খাদ্যের ব্যাপারটা ঠিক করতে হবে। আর আপনি যেটা বললেন যে আমাদের স্কুল হবে, সেখানে আমরা কাজ করবো, এটা খুবই ভালো উদ্যোগ। সেক্ষেত্রে তাদের শিক্ষার ব্যাপারটাও আছে, কারণ কোনো দেশ তার জাতিকে অশিক্ষিত রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। সেক্ষেত্রে তাদের শিক্ষার ব্যাপারটা নিশ্চিত করতে হবে অবশ্যই। আর সামাজিক সংগঠনগুলো হচ্ছে, আমি ইউএনসিসি এর কথা যদি বলি, তো হ্যাঁ এটাও ব্যক্তিগত উদ্যোগে চলে। সেক্ষেত্রে আমরা ইউএনসিসি এর সাথে আছি, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সংগঠন এগিয়ে যাচ্ছে, শিশুদের জন্য কাজ করছে। এজন্য আমি বলবো যে ব্যক্তিগত উদ্যোগটাই আগে আসবে, তারপর হচ্ছে সরকারি উদ্যোগ, সামাজিক সংস্থাগুলো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বাসুদেব পাল অভিকে। আজকে আমাদের সম্মানিত দুজন অতিথি আসলে একটি বিশ্বাস রেখেছে যে আমাদের পথ শিশুদের জন্য কাজ করার জন্য ব্যক্তি উদ্যোগটাকে গুরুত্ব দিতেই হবে, এবং সেই সাথে বাসুদেব পাল অভি আরেকটু যুক্ত করেছেন আসলে সামাজিক যে সংগঠনগুলোর কথা আমরা বলছি তা এগুলো আসলে ব্যক্তিগত উদ্যোগেই চলে। কিভাবে ব্যক্তিগত উদ্যোগে চলে? কারণ সদস্যদের ব্যক্তিগত উদ্যোগগুলো একত্রিত হয়ে একটি সামাজিক সংগঠন হচ্ছে, এবং সেই একত্রিত উদ্যোগগুলোই ব্যক্তিগত উদ্যোগগুলোই একত্রিত হয়ে এই সংগঠনের রূপদান করছে। ধন্যবাদ বাসুদেব পাল অভি, ধন্যবাদ কথা ইসলামকে। কথা শেষ হয় না, কথা থাকে, আরো সামনে বিভিন্ন বিষয় জানার আগ্রহ জাগে, কিন্তু সময় চলে যায়, সময় আসলে আমরা ধরে রাখতে পারি না। ঠিক সেই ধারাবাহিকতায় আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, সময় প্রায় শেষ মুহূর্তে আমি সকলের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখবো, ইউএনসিএস শিক্ষার্থীদেরকে নিয়ে পথ শিশু, বঞ্চিত শিশু এবং অসহায় মানুষের জন্য কাজ করে। শিক্ষা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে নজর দেওয়ার মাধ্যমে অসহায় শিশুদের পাশে কাজ করে যাচ্ছে, অসহায় মানুষ এবং শিশুদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। পাশাপাশি তারা শুধুমাত্র এই শিক্ষা দিয়ে থেমে থাকছে না, বরং এটি পূর্ণাঙ্গ জীবন দানের জন্য, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য এই শিক্ষা পরবর্তীতে কাজের সুযোগ করে দিচ্ছে। এবং ইউএনসিস কনসালটেন্সি মাধ্যমে আমরা কাজের সুযোগ পাচ্ছি। এখানে যেমন শিক্ষার্থীরা কাজের সুযোগ পাচ্ছে, আমাদের থেকে শিক্ষিত যে পথ শিশুরা আছে তারাও আসলে কাজের সুযোগ পাচ্ছে। ইউএনসিস শপের মাধ্যমে আপনি স্কিল বেস বিভিন্ন কাজের মাধ্যমে হয়ে যেতে পারে উদ্যোক্তা, অর্জন করতে পারেন অর্থ। আপনার বেকারত্ব দূরকরণের জন্য ইউএনসিস সব কাজ করছে। পাশাপাশি ইউএনসিস কনসালটেন্সি কাজ করছে শিক্ষা রিলেটেড বিভিন্ন বিষয়ের জন্য, যে কোনো ধরনের শিক্ষার বিষয়ে জ্ঞান দানের জন্য ইউএনসিস কনসালটেন্সি মানুষের জন্য কাজ করে যাচ্ছে, শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। তাছাড়া ইউএনসিস কিন্তু বিভিন্ন ইমার্জেন্সি সময়ে, ইমার্জেন্সি সিচুয়েশনে মানুষ এবং একটি অঞ্চলের জন্য ভিত্তি করে ইমার্জেন্সি ফান্ড তুলে থাকে। যেমন বন্যার্থীদের মাধ্যমে সপ্তাহব্যাপী আমাদের বন্যার্থীদের সহযোগিতা কার্যক্রম হয়েছে, বন্যার্থীদের মাঝে ত্রাণ দেওয়া হয়েছে, এবং বিভিন্ন ব্যক্তিগত মানুষের সমস্যা যখন আমরা ফোন পাই, আমাদের আইটি টিমের কাছে ফোনগুলো আসে, তারা এগুলোকে নিশ্চিত করে আমাদের এগুলো যথাযথ কার্যক্রমের মাধ্যমে তাদের কাছে কিন্তু সাহায্যটি পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি ফান্ড আছে, সেখানে ইউএনসিস মানুষের জন্য কাজ করছে। অর্থাৎ ইউএনসিস কাজের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষার্থীর পূর্ণাঙ্গ ব্যবস্থা পাচ্ছে, স্ব উদ্যোগে কাজ করতে চাচ্ছে, সে কাজ করতে পারছে, মানুষের জন্য কাজ করছে, পথ শিশুদের কাজ করছে। প্রতি মাসে আমাদের ভিজিটিং হয়, প্রতি মাসে আমাদের নতুন পথ শিশুদের যুক্ত করার জন্য বিভিন্ন এলাকা ভিত্তিক ভোটিং হয়। এগুলোর মাধ্যমে পথ শিশু আমরা নিশ্চিত করি কারা শিক্ষা থেকে বঞ্চিত, এবং তাদেরকে শিক্ষার আওতায় আমরা আনার জন্য কাজ করি। সেখানে সবাই কাজ করার সুযোগ পাচ্ছে, তারা কাজ করার সুযোগ পাচ্ছে মানুষের জন্য। এর মাধ্যমে আমাদের সদস্য এবং আমাদের শিক্ষার্থীদের কিন্তু নিজেরাই আসলে দিন শেষে বেনিফিটেড হচ্ছে। এই পথ শিশুদের জন্য কাজ করতে গিয়ে তারা সমাজের সংগঠন কিভাবে কাজ করে, প্রতিষ্ঠান কিভাবে কাজ করে, সেই ধারাবাহিকতার মধ্যে চলে আসছে। পাশাপাশি এই কাজগুলোর মাধ্যমে তারা দলগত কাজের অভিজ্ঞতা হচ্ছে, তাদের নেতৃত্ব দানের অভিজ্ঞতা হচ্ছে, তাদের পাবলিক স্পিকিং, উপস্থাপন, নিজেকে ফুটিয়ে তোলার মতো বিভিন্ন কাজগুলো কিন্তু ইউএনসিস করার সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ দিন শেষে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে যেমন মানুষের জন্য কাজ করার সুযোগটি হয়ে যাচ্ছে, পাশাপাশি নিজের যে উন্নয়ন, নিজের যেই অর্জন, সেটিও কিন্তু ইউএনসিস এর মাধ্যমে হয়ে যাচ্ছে। আমি সকলকে অনুরোধ করবো ইউএনসিস এর সাথে থাকার জন্য, ইউএনসিস এর সাথে কাজ করার জন্য। দিন শেষে আবারও ধন্যবাদ জানাই আমাদের আজকের সম্মানিত অতিথি কথা ইসলাম এবং বাসুদেব পাল অভিকে। তাদের শত ব্যস্ততার মাঝেও তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি শেষ মুহূর্তে বিদায় জানানোর জন্য অনুরোধ করব, এবং শেষ মুহূর্তে যদি কোনো মানুষের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে যদি কোনো আহ্বান থাকে, সেই আহ্বানটিও জানানোর জন্য অনুরোধ করব আমাদের আজকে সম্মানিত অতিথিদেরকে। আমি প্রথমেই চলে যাচ্ছি কথা ইসলামের কাছে এবং জানতে চাইবো কথা ইসলামের বিদায়ী পর্ব এবং মানুষের জন্য আহ্বানটি।
আম, সর্বশেষে আমি এটাই বলতে চাই, যেটা হচ্ছে যে প্রতিটা মানুষই যেন ব্যক্তিগত উদ্যোগ থেকে এই পথ শিশুদের নিয়ে কাজ করতে চায়, বা ব্যক্তিগত উদ্যোগ থেকে যেন ওদের পাশে এসে দাঁড়ায়। আর শিশুরাই কিন্তু আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এটা মাথায় রেখে প্রতিটা শিশুকে যেন সমানভাবে সমানভাবে স্নেহ করা হয়। এবং আজকে ও পথ শিশু বলে আমি ওকে ধিক্কার জানাচ্ছি, আজকে ও আমার ছেলে বলে আমি ওকে ভালোবাসি, এরকমটা যেন না হয়। প্রতিটা শিশুই আমাদের কাছে সমান। আজকে ও আমার সন্তান বা ও আমার সন্তান না, এরকম যেন না হয়, আমরা যেন এরকমটা ভাবে না করি। তো সর্বশেষে আমি এটাই বলি, আমার যেটা মনে হয় যে আপনারা সবাই এই শিশুদের পাশে দাঁড়াবেন, ওদের একটা প্ল্যাটফর্ম করে দিবেন। আর ইউনিসেফের মতো এত বড় একটা সংস্থা আমাদের সাথে আছে, বা আমরা তাদের সাথে থাকবো, এটাই অনেক বড় পাওয়া। আর ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এই সংস্থাটাকে অনেক অনেক ধন্যবাদ, যেটা হচ্ছে আমাদের এখানে একটা সুযোগ করে দিছে, বা কাজ ওনাদের হয়ে কাজ করতে পারবো। আর শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এটা মাথায় রেখে যেন সবাই তাদের সবাই তাদের ব্যক্তি উদ্যোগে যেন এগিয়ে আসে ওদের পাশে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ কথা ইসলাম, ধন্যবাদ। ব্যক্তিগত উদ্যোগগুলোই কিন্তু দিন শেষে সংগঠনের রূপদান করে, এবং ব্যক্তিগত উদ্যোগগুলোকে বাস্তবায়নের জন্য ইউএনসিএস একটি বিশ্বস্ত এবং আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তাই সকলকে ইউএনসিএস এর সাথে থাকার জন্য আবারও আহ্বান জানাচ্ছি। আমি চলে যাব বাসুদেব পাল অভির কাছে, জানতে চাইবো বাসুদেব পাল অভির কাছে সকলের উদ্দেশ্যে দিন শেষে কি আহ্বান থাকবে, এবং বিদায় জানানোর জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ। আসলে আমাদেরকে পথ শিশু মুক্ত বাংলাদেশ গড়তে হবে, এটা হচ্ছে কথা। কাজটি অত্যন্ত কঠিন, কিন্তু কখনোই অসম্ভব নয়। তাই একটি সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, তারপর ব্যক্তি পর্যায়ে মিলে আমরা সবাই একসাথে কাজ করবো। এজন্য আমি সবাইকে আহ্বান জানাবো যে আসলে আমরা ইউএনসিসি একসাথে কাজ করি, শিশুদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিই। পাশাপাশি এখান থেকে আমরা নিজেদের স্কিল ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে, ভবিষ্যতে খুব শুধু আরো ভালো কিছু করতে পারবো, শিশুদের জন্য হোক, মানুষের জন্য হোক, কিছু একটা করতে পারবো। তাই প্রত্যাশা রইলো যে আলোয় আলোয় ভরে উঠবে শিশু বান্ধব সোনার বাংলা। আমরা পথ শিশু মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো, যেখানে প্রতিটি শিশু ফিরে পাবে তার স্বপ্নের শৈশব। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ বাসুদেব পাল অভি, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সময় চলে যায়, তাই অনুষ্ঠানটি শেষ পর্যায়ে সকলের কাছ থেকে বিদায় নিতেই হচ্ছে। আজকে অষ্টম পর্বের আহ্বান জানিয়ে সপ্তম পর্ব আমি এখানেই শেষ করব। ইউএনসিএস এর সাথে থাকুন, ইউএনসার্স ভয়েস এর সাথে থাকুন। ইউএনসার্স ভয়েস এর মাধ্যমে আপনার কথা জানিয়ে দিন মানুষের মাঝে, সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিন আপনার চিন্তা, আপনার ভাবনা, আপনার ধারণা। সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী পর্বে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। ধন্যবাদ।